আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলে ফুলি না। আপনাদের ভাই লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনাদের ভাই নতুন ফোন কিনছে Oppo A6s Pro। তো যারা জীবিত আছেন তারা লাল লাভটা দেন, যারা মরে গেছেন তারা কালো লাভটা দেন। লাইভটা বেশিক্ষণ রাখতে পারবো না, আমার কালো বন্ধু কল দিছে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ আহা, তুই বুঝতে পারছিস না, লাইভে কোটি কোটি মানুষ আমার বুঝিস লাইভ দেখে, তুই তো কমেন্টও করতে পারতি ফোন না দিয়া। না বন্ধু, যেই একটা কাহিনী হচ্ছে তুই জানোস না, নয়না তো কালকে ছবি তুললো না, এই ছবির ভিতরে বেড়া অনেক ভিউজ আয়া পড়ছে। আর মায়ারা দেখা কয় এই পুকিটাকে, মানে তোর ছবি মার্ক কইরা কয় এই পুকিটাকে, আর মায়েরা তোর নাম্বার দিয়েছে, দিয়া দিমু। মামা আমার একটা হাড়ের সমস্যা বুঝছস, তুই এসব বলিস না, যে কোনো সময় আবার টপকা দিতে পারো বুঝছস। আচ্ছা যেই হোক, নাম্বার যেহেতু চাইতেছে, আমি তো সামনে মুভি চাইতেছি, দিয়া দে, সমস্যা নাই। আর নয়নটা বার কর, সন্ধ্যা বার পাঠিয়ে দিব বুঝছস, আর বিল দেবো নয় নাই। তুই স্টোরি আহা, নয়না নিয়ে গলের মুখে তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে আয়। রাকিবে কইছে তোরে পার্টি দিব। আমারে পার্টি দিব? কি এমন কাজ করছিস সে আমারে পার্টি দিব? আমি বুঝলাম না তো বিষয়টা। আমি তো বুঝতাছি না, কইছে তোরে পার্টি দিব। ও ভাই, অস্থির হয়ে যেতেছি। ওই রাকিব, নয়না নিয়ে আইছি পার্টি দে। বন্ধু, আমি পার্টির মধ্যে কিন্তু খাপসা ছাড়া কিছু খাবো না। এই পেঁয়াজের টুঙ্গি, তুই কি কাজটা করছিস মামা? কি করলাম? মামা তোর না আমার আপন ভাই ভাবতাম বুঝছো, মানে তোর সাথে আমার আত্মার সম্পর্ক আমি মাঝে মাঝে মনে করতাম। আজকে যদি তোর একটা কিডনি দেবো তাহলে সবার আগে কে দিব কত? কে দিব? আহাদ দিব। তুই যে কাজটা করলি, কালকে যে ফটোটা আমরা তুললাম, তুই যে স্টোরি দিলি, তোর খুব সুন্দর দেখা যায় মামা। এটা তো সুন্দর লাগে মাশাআল্লাহ, তুই খুব একটা কিউট বয়, ঠিক আছে। কিন্তু আমারে যে ফ্রেমের ভিতরে ঢুকায় আবার তুই কাট করে দিলি, খুব খারাপ দেখা গেছে বুঝছো। আমার তোর লিস্টে যতটা মাইয়া আছে না, অতটা ছিল আমার লিস্টে নাই বুঝছো। আঘাত পাইছি, মানে ডাইরেক্ট, মানে আমি দেখলাম স্টোরির ভিতরে গানটাও খুব সুন্দর, কিন্তু আমি কাট আমার খালি এই সাইড আছে, এই সাইড না। এই সাইড কি তুই এসিড মেরে দিছ? না না না, এক ফ্রেমে আমি থাকলে কি হইতো এমন, আমার বুঝা তো তুই। আরে ভাই, তুই বুঝতেছিস না, আমার ফোনের মধ্যে এতজন মানুষ একসাথে এক ফ্রেমে ধরে না, তুই কি করবো? তোর ফোনের সমস্যা তুই আমারে বলতি, তুই আমার ফোন দিয়ে তুলতি, তাইলে আমার ফোন দিয়ে তুললে তো হইতো। তোর ফোন এটা কি ফোন? নতুন ফোন নাকি? Oppo A6s Pro, যেটাতে আছে আলট্রা ওয়াইড সেলফি উইথ AI অটো জুম, যেটার জন্য আজকে পৃথিবীর সবথেকে বড় আঘাত পাইছি। এই দেখ, 2 জন না 6 জন না 9 জন ফ্রেমে ঢুকলেও কাট করবো না। হ্যাঁ দাদা, একটা ফোন করবো দিয়ে রে না, একটা সেলফি তুলে জুম ওভার স্টুডিও দাদা। এই দেখ, আমিও বুঝলাম না, মানুষ আসার সাথে সাথে এটা অটো জুম আউট হইলো কেমনে? এইটাই তো ফোনের ফিচার, তুই বুঝতে হবে, ঠিক আছে। এক ফ্রেমে আমি 9 জন ঢুকাইছি না, ঢুকাইছি। কিন্তু কালকে তোর ফ্রেমে আমি কাট পড়ে গেছি। আমি আঘাত পাইছি, আমি অভিশাপ দিন, আমার অভিশাপ দে। এই দেখ ডিজাইন দেখছো ফোনের, পুরো মাখন। আমাদের চারপাশে যা আছে তা নিয়ে আমাদের কি পরিবেশ, এই পরিবেশের গাছপালা এই জায়গায় ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তুই চাইলে যেতে অক্সিজেন নিতে পারোস, নিবি? হ্যাঁ নেওয়া যায়। এই ফোনে কিন্তু আরো আছে কি? 7000 mAh ব্যাটারি। তাইলে তো ফোন শিওর গরম হইব। না ফোন গরম হওয়ার কারণ এটাতে আরো একটা সিস্টেম আছে। কি সিস্টেম? বিসি কুলিং সিস্টেম। তুই সারাদিন রাফ ইউজ করার পর এই ফোন গরম হইব না। পারফরম্যান্স ডাউন করব না তো? তুই এই ফোনটা চালাইলে একটা স্মুথ পারফরমেন্স পাবি। বিষয়টা আমার খুব ভালো লাগছে, ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। এবার এই ফোন দিয়েই ঈদের ছবি তুলবো। সো হেইও হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখতে পারবেন, আপনারা কি কান হ্যাঁ, সব জায়গায় ছবি ব্লগ করে। আমার 2টা ছবি তুলে দে, স্টোরি দিতে হইব। খারাপ, আমি দিলে দিতাছি। তোর ফোন দিয়ে দে, এই দিক থেকে এই ভিউটা যেন সুন্দর আহে। আমার ফোনে ওটা চার্জ নাই। ও কত পার্সেন্ট চার্জ? 3% শুধু। 3% চার্জ? আরে আস্তে আস্তে শেষ। গান শুনছি না। তোর ফোন দিয়ে তুলে দে। আরে দৌড় বেড়া, আমার ফোনের ক্যামেরা এত ভালো না। বুঝলাম না, ও যে ক্যামেরা শুরু করছে, ফোনের চার্জ এত টিকে কেমনে? কি রে, বুঝলাম না তো। আহে দেখি তো। দেখতে পাচ্ছেন এই জায়গায় এক ভাই আমার চাল ঠিক করতেছে, এই জায়গায় আবার আম গাছ আছে, এই যে আম গাছে আবার লিচু ধরছে, অনেকগুলা লিচু দেখতে পাচ্ছি আমরা এখন কিন্তু লিচুটা খাইতে পারবো না, কারণ এই যে আমার কালুয়া বন্ধু জীবনে কিছু করতে পারবে না, তারপরে স্ট্রাগল করে দিতেছে। যে পরিমাণ সে প্রবলেমে পড়তেছে, সে কোনদিন সলভ হয়ে যাবে, কিন্তু প্রবলেম থেকে যাবো। আরে রাকিব, সমস্যা তো একটা বাইজে গেছে। আদের ফোনেও চার্জ নাই, পিঙ্কুর ফোনেও চার্জ নাই, আর আমার ফোনে তো কখনো চার্জ থাকেই না। এখন আমি যদি একটা ছবি তুলে স্টোরি না মারি, আমার পকি আবার গুস্সা করবো, আর আমার পকি গুস্সা করলে কিন্তু সমস্যাটা বাইরে যাইব। কিন্তু মামা, আমার তুই এইটা কর, তুই তোর ফোনটা ইউজ করতেছিস কই? ওই বাসা এখান থেকে, বাসের মধ্যে আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করলাম না 4 ঘন্টা জার্নি করলাম, তুই তোর ফোনের চার্জ শেষ হয় না? তুই নামার পর থেকে তো অবিরাম তুই ভিডিও করে দিতেছিস। তোর ফোনটা কি রে ভাই? মামা যেহেতু আমি আছে, তোমার কোনো সমস্যা হইতে দিব না, ঠিক আছে। দাদা একটা ফোন করবো দিয়ে রে না। আমার ফোনটা হচ্ছে Vivo Y31D। Vivo Y31D এর ফেস্টিভ রেড কালার ফোনও আছে, যেটা পুরো মাথা নষ্ট ডিজাইন, দেখতেও সুন্দর আর কালারটা মারাত্মক, আর এই ডেটা 100 লুক দিবে। আই নাই রে, এটা কি ফোন রে?
এই ফোনের মধ্যে আর কি কি আছে রে? এই ফোনে আছে রে 7200 mAh ব্লু বোল্ট ব্যাটারি। আই নাই রে। একটা কথা চিন্তা করে দেখ মামা, এই ফোনে একবার চার্জ দিলে সারা দিনের ভিতরে কোনো চার্জের নিয়ে টেনশন করতে হবে না। আরো 25 তুই স্ন্যাপড্রাগন 6s Gen 2 প্রসেসর, স্মুথ এবং ফাস্ট পারফরম্যান্স, IP68 এবং IP69 ডাস্ট ও ওয়াটার প্রোটেকশন, অনেক বেশি টেকসই, মডার্ন এবং স্টাইলিশ ডিজাইন, একদম প্রিমিয়াম লুক। মামা আরেকটা কথা, যেহেতু তোর পকির কথা আইসা পড়ছে টাইম লাইনে, তাইলে মামা এই ঈদে তোর পকির এই ফোনটা গিফট করতে পারছ, কোনো সমস্যা নাই। আই মাইরি, এই ফোনটা তো আমি নিমু সাথে আমার পক্ষীর জন্য নিমু। ফোনটার নাম কি জানি? বি 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 ভিভো Y31D নি 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 নিবো। নিবো। এনাতাহেন ওয়াল হাক। এটা কি হয়েছে? এটা কি হয়েছে? মামা আমার শরীরে হাত দিস না মামা। আরে কি হয়েছে? পাপিস তো গায়ে হাত দিস না মামা। আরে কি হয়েছে বলবি তোর জানার মা? মামা আমি একটা বড় একটা পাপ করে ফেলাইছি। কি ফেলাইছো? মামা আমি পেইন এন্ড ইউ পড় মি ফর লাভ মরেন। আরে কি হয়েছে বলবি তো? আমার মাথা কাজ করতেছে না আরে ভাই কি হয়েছে? মামা। আমার অনেকগুলো রোজা ছুটে গেছে মামা, কিন্তু আমি তো এসে শপথ করতেছি মামা, কালকে থেকে একটা রোজা মিস দিব না ইনশাআল্লাহ। আরে বেটা সবকিছু তো বুঝলাম, কালকে তো ঈদ।